প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সপ্তম গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ, কিভাবে রেজাল্টটা দেখবেন আর কতজনকে এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আর কি উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ আপনি স্কুল কলেজে মাদ্রাসাতে চাকরি পেয়েছেন, তো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজে পরীক্ষার সময়সূচি 30 ও 31 জানুয়ারি 2026 যেগুলো হবে, তো এখানে লিস্ট দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজাল্টটা দেখবেন। তো দেখতে পারছেন 11,713 জনকে এনটিআরসি এর সুপারিশ ফল দেখবেন যেভাবে। তো দেখতে পারছেন এখানে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শূন্য পদসমূহে সপ্তম বিশেষ আওতায় শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। প্রকাশিত ফলাফলের 11,713 জনকে নিয়োগের সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বুধবার 28 জানুয়ারি সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয় এবং অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব রেহেনা পারভিন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তারপরে এই নিয়োগের দেখতে পারছেন সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ আমনুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। তো এখন হচ্ছে বলা হয়েছে গত 4 জানুয়ারি প্রকাশিত যে সপ্তম গণবিজ্ঞপ্তি হয়েছিল, সেই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আর কি যারা আওতায় নিবন্ধনধারী আবেদনের প্রেক্ষিতে তাদের প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম অনুযায়ী আর কি এই রেজাল্টটা আর কি প্রকাশ করেছে। তো এখন এই রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন পছন্দক্রম প্রতিষ্ঠান চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শূন্য পদের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়েছে। নিয়োগের সুপারিশকৃত ফলাফল এনটিআরসি এর ওয়েবসাইটে ntrca.gov.bd অথবা সপ্তম গণবিজ্ঞপ্তির নামক বক্সে nji.com আর কি লিঙ্কে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠানের প্রার্থীগণ স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পারবেন এবং কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানের টেকনিক্যালের কারণে এসএমএস না পেলে এনটিআরসির ওয়েবসাইটের সপ্তম নিয়োগ সুপারিশ দেখতে পাচ্ছেন 2026 সেবা বক্সের ফলাফল দেখতে পারবেন। তো এখন আপনার ফলাফল দেখবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি, তো এই লিঙ্কটাতেই আর কি আমাদেরকে ফলাফল দেখতে হবে। তো আমরা এই লিঙ্কে গিয়ে আমরা ফলাফল দেখতে পারবো। তো সাধারণত দেখতে পাচ্ছেন সার্ভার একটু ডিস্টার্ব করতেছে, তো আমি অন্য একটি ব্রাউজারে যাই। তো সাধারণত সার্ভার যেহেতু সমস্যা করতেছে, আমি অন্য একটি ব্রাউজারে গিয়ে দেখি আসলে রেজাল্টটা দেখা যায় কিনা। তো এই ব্রাউজারটা যেহেতু সমস্যা, অন্য ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সাধারণত আপনারা রেজাল্ট দেখতে পারছেন না, তো রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে ঠিক এই ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ ngi.teletalk.com.bd। তো ইতিমধ্যে চলে আসলো আমাদের এই পেজটা। তো দেখতে পারছেন 7 রিক্রুটমেন্ট, তো এটাতে আপনারা যাবেন। তো এখানে আসার পর দেখতে পারছেন এখানে নোটিশ বোর্ড অ্যাপ্লিকেশন, তারপরে রেজাল্টে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে ইনস্টিটিউট ভিউ, আর এখানে হচ্ছে রেজাল্ট ভিউ, পাবলিক ভিউ। তো পাবলিক ভিউয়ে ক্লিক করবেন। তো পাবলিক ভিউ ডিস্ট্রিক্ট ওয়ারে আর কি এখানে আর কি রেজাল্টটা এখানে দেখতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট ভিউ, এখানে আপনার ব্যাচ নাম্বার, তারপরে এখানে আপনার রোল নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা এইভাবে রেজাল্টটা চেক করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো দেখি আমি একটা রেজাল্ট চেক করতেছি যে রেজাল্টটা আসলে আসছে কিনা। তো আমার মাধ্যমে সে আবেদন করছিল, তো আমি সেই রেজাল্টটাই দেখার চেষ্টা করতেছি। তো 31/11/21
21,056। তো দেখতে পারছেন এটা সিলেক্ট হয়ে গেছে। দেখতে পারছেন এখানে যে শহীদ আসাদ সম্রাট হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজে তার চাকরিটা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি, এভাবেই আপনারা রেজাল্টটা দেখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।